হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যে ভক্তপ্রাণ হৃদয়ে এই কটি লক্ষণ বিদ্যমান, যে ভক্তের মধ্যে এই কটি লক্ষণ থাকে, সেই ভক্তই ভগবানের আশীর্বাদ গ্রহণ করে জীবনকে ধন্য করে তুলতে পারেন। আপনার মধ্যে যদি এই কটি লক্ষণ থাকে, তাহলে বুঝবেন ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর পড়েছে। এই ইহ জগতে আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না। যে মানুষের মধ্যে এই কটি লক্ষণ দেখা যায়, সেই মানুষই একমাত্র ভগবানের কৃপা লাভ করেন এবং ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভ করেন। এবং এই ইহ জগতে সুখ শান্তি তাকে কখনো ছেড়ে থাকে না। তার মতো উন্নতি আর কারোর হয় না। তো ভিডিও শুরু করার আগে কৃষ্ণ কথায় প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বললেন, যে মানুষ আমাকে এইভাবে ভজনা করে, যে মানুষের মধ্যে এই কটি লক্ষণ বর্তমান, সেই মানুষকে সর্বদা আমি রক্ষা করি। সেই মানুষের মতো ভক্ত আর কেউ হবে না এবং সেই মানুষই সবথেকে বেশি ভাগ্যবান, যার মধ্যে এই কটি লক্ষণ বর্তমান। এই লক্ষণ যাদের মধ্যে থাকে, তারাই একমাত্র ভগবানের কৃপা লাভ করেন এবং ভগবানের চরণতল তারা আশ্রয় করতে পারেন। ভগবানের কৃপা দৃষ্টি সবসময় তাদের উপর থাকে এবং তাদের সংসার সবসময় সুখের হয়, শান্তির হয় এবং তাদের মতো ইহ জগতে আর ভাগ্যবান কেউ হয় না। ভগবান বললেন, এই ইহ জগতে 4 ধরনের ভক্ত রয়েছে। এই 4 ধরনের ভক্তদের মধ্যে এক ধরনের ভক্ত সর্বশ্রেষ্ঠ। এই 4 ধরনের ভক্তই কিন্তু আমার কৃপা দৃষ্টি লাভ করে, কিন্তু এই 4 ধরনের মধ্যে ওই এক ধরনের ভক্তই আমার কৃপা দৃষ্টি সহজে লাভ করতে পারে এবং এই ইহ জগতে সবথেকে বেশি ভাগ্যবান সেই হয়। শিষ্য গীতায় ভগবান বাণী দিলেন, চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃতে ন অর্জুন আর্তো জিজ্ঞাসু সুরথাত্তি জ্ঞানী চ ভরৎসব। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, অর্থাৎ আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক, এই 4 প্রকারের সুকৃতিশালী মানুষ আমার ভজনা করে অর্থাৎ আমার শরণাগত হয়। এই 4 প্রকার ভক্তই আমার কৃপা লাভ করে। কিন্তু এই ভক্তদের মধ্যে এই এক প্রকার ভক্ত যে সদা সর্বদা সবথেকে বেশি আমার কৃপা লাভ করতে পারে এবং ইহ জগতে তার মতো ভাগ্যশালী আর কেউ হয় না। এর ব্যাখ্যা কি না, ভগবান বিমুখ মানুষদের কথা বলে এবার ভগবানের সম্মুখীন হওয়া ভক্তদের কথা বলছেন। ভগবানের ভক্ত 4 প্রকারের হয়, আধ্যাত্মিক, আত্মজিজ্ঞাসু এবং প্রেমিক। যতক্ষণ সংসারের কিছুমাত্র সম্পর্ক আকর্ষণ থাকে ততক্ষণ আধ্যাত্মিক। যখন ভক্তের মধ্যে এই সংসারের প্রত্যেকটি জিনিসের প্রতি তার আকর্ষণ থাকবে, তখন সে হয় আধ্যাত্মিক। আত্মজিজ্ঞাসু ভক্তদের মধ্যে এই 3 প্রকারের পার্থক্য থাকে। কিন্তু সংসার থেকে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হলে যে জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত হয়ে যায়, আধ্যাত্মিক, আত্মজিজ্ঞাসু, এই 3 প্রকারের ভক্তদের মধ্যেই ভগবানের প্রাধান্য এবং ভগবদ্মুখী ভাব থাকে। সেই জন্য আধ্যাত্মিক কেবলমাত্র ভগবানের থেকেই ধনাকাঙ্ক্ষা পূরণ করতে চায়, আর্ত ভগবানের কাছে থেকে দুঃখ নাশ করতে চায় এবং জিজ্ঞাসু ভগবানের কাছ থেকেই তার জিজ্ঞাসার উত্তর পেতে চায়। কিন্তু ভক্ত যখন একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই চায় না, তখন সে জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত হয়। তখনই সে ভগবানের কৃপা লাভ করে। যে ভক্ত ভগবানের কাছে অর্থ চেয়ে বসে, প্রতিপত্তি চেয়ে বসে, সম্পত্তি চেয়ে বসে, সে ভক্তকে ভগবান এখানে আধ্যাত্মিক বললেন। এবং যে ভক্ত ভগবানের কাছে সংসারের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা কাটানোর কথা বলে বসেন, এর থেকে মুক্তি লাভের কথা বলেন, সেই ভক্তকে ভগবান বললেন আর্ত। এবং যে ভক্ত ভগবানের কাছে সবসময় প্রশ্ন করে থাকেন, ভগবানের কাছে উত্তরের আশা করেন, সেই ভক্তকে ভগবান বললেন জিজ্ঞাসু। আর যে ভক্ত ভগবান ব্যতীত অন্য কিছুই আশা করেন না, সে শুধু ভগবানকেই পেতে চায়, সেই ভক্তই হলেন ভগবানের প্রকৃত ভক্ত এবং সেই একমাত্র ভগবানের
এবং সেই একমাত্র সবথেকে বেশি ভগবানের কৃপা লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারে। এই ইহজগতে তার মতো ভাগ্যশালী আর কেউ হয় না। এই যে আমরা জ্ঞানীকে প্রেমিক ভক্ত, এখানে শিষ্য গীতায় জ্ঞানী ভক্তকে প্রেমিক ভক্ত বলা হলো কেন? তাকে তত্ত্বজ্ঞানী বলে যদি মানা হয় তাতে আপত্তি কিসের? এমন কিছু কারণ আছে যার জন্য জ্ঞানীকে প্রেমিক ভক্ত মনে করায় বেশি যুক্তিযুক্ত মনে হয়। যেমন ধরুন, 1, ভগবান চতুর্বিধা ভজন্তে মাম বলে জ্ঞানীকে 4 প্রকার ভক্তদের অন্তর্গত করেছেন। 2, ভগবান পরবর্তী শ্লোকে জ্ঞানীকে অনন্য ভক্তি সম্পন্ন বলেছেন, এক ভক্ত বিশিষ্যতে, এবং নিজেকে তার অত্যন্ত প্রিয় বলে জানিয়েছেন, প্রিয় হি জ্ঞানী নহত্যাত্থম। 3, ভগবান বাসুদেবঃ সর্বম, অনুভবকারী ভক্তদেরই প্রকৃত জ্ঞানী বলে জানিয়েছেন। পূর্বপক্ষ, কিন্তু ভগবান ভক্ত শব্দ না দিয়ে জ্ঞানী শব্দ কেন দিয়েছেন? উত্তরপক্ষ, কেউ না মনে করেন যে ভক্তের মধ্যে জ্ঞানের অভাব আছে। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আরো বললেন, উদারাহ সর্ব এবতে জ্ঞান তাতেব মে মতনঃ আস্থিত সহি যুক্তাত্মা মামে বানুত্তমং গতিম। অর্থাৎ পূর্বে কথিত সকল ভক্তই অত্যন্ত মহান, শ্রেষ্ঠ ভাব সম্পন্ন, কিন্তু জ্ঞানী বা প্রেমিক তো আমার আত্মস্বরূপ, এই হলো আমার মত। কারণ সে মতগত চিত্ত, আর যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি নেই, সেই আমাতেই সে দৃঢ় আস্থাবান। ব্যাখ্যা, ভগবানের আত্মজিজ্ঞাসু ভক্তদের উদার বলে জানানো প্রকৃতপক্ষে তার নিজেরই উদারতার পরিচয় প্রদান করে। তাদের উদার বলা তাৎপর্য হলো যে তারা সংসারের প্রতি বিমুখ হয়ে ভগবানের সম্মুখীন হয়েছে। তত্ত্বজ্ঞানীর ভগবানের সঙ্গে সাধম্য হয়, মম সাধম্য মাগতাহা, কিন্তু ভক্তের ভগবানের সঙ্গে আত্মীয়তা অর্থাৎ একান্ত আপন ভাব হয়। জ্ঞানী তাত্ত্বৈব মে মাতনঃ, সাধ্যমতে জীব ব্রহ্মে অভেদ হয়, আত্মীয়তাতে ভক্ত ও ভগবানে অভিন্নতা হয়, অভেদে জীব ও ব্রহ্ম 2 থেকে 1 হয়ে যায়, অভিন্নতাতে ভক্ত ভগবান প্রেম লীলার জন্য 1 থেকে 2 হয়ে যায়। তত্ত্বজ্ঞানীর মধ্যে তো সূক্ষ্ম অহং থাকে, কিন্তু ভক্তের অহং সর্বতভাবে নাশ হয়ে যায়। তাই ভগবান বলেছেন, জ্ঞানী তাত্ত্বৈব মে মাতনঃ। আর যে ভক্তের মধ্যে এই গুণগুলি বর্তমান থাকে, অহংকার শূন্য হয়ে যে ভক্ত ভগবানের আরাধনা করেন, ভগবানের চরণ আশ্রয় করেন, এবং শিষ্য গীতায় ভগবানের বলা এই লক্ষণগুলি যে ভক্তের মধ্যে থাকে, সে ভক্ত সদা সর্বদা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেন এবং ভগবান তাকে কখনো বঞ্চিত করেন না, সর্বদিক থেকে তাকে রক্ষা করেন, সর্বসুখ তাকে দেন, এবং এই ইহজগৎ তার মতো ভাগ্যবান আর কেউ হয় না। বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।